চট্টগ্রামের বোয়ালখালীতে চলছে এনসিপির পথসভা ও গণভোটের প্রচারণা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, চট্টগ্রামে যে বোয়ালখালী রয়েছে সেই বোয়ালখালীতে নির্বাচনী পদযাত্রা শুরু করা হয়েছে এনসিপির পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা সেখানে দেখছি যে আসিফ মাহমুদ অর্থাৎ কেন্দ্রীয় এনসিপির মুখপাত্র তিনি রয়েছে। এই মুহূর্তে তারা হাত তুলে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং সেখানে চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী জেনারেল আরিফ আমরা দেখতে পাচ্ছি। তিনি চট্টগ্রাম ৮ বোয়ালখালীর ৪টা আসন থেকে আগামী জোটের প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করছেন। সকালে আমরা দেখেছি চট্টগ্রামের যে লোহাগাড়া রয়েছে সেই লোহাগাড়ায় কিন্তু শহীদ ইসমামের কবর জিয়ারত করেছিলেন আসিফ মাহমুদ। এর মুহূর্তে চট্টগ্রামের যে বোয়ালখালী রয়েছে সেই বোয়ালখালীতে পথসভায় কিছুক্ষণ পরে কিন্তু অংশ নেবেন। একসাথে নির্বাচনী প্রচারণা একই সাথে যে গণভোটের পক্ষেই তারা সে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু চট্টগ্রামের এই যে ৮ আসলে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে তারা প্রচারণা চালাবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে নাহিদ ইসলাম রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং এর আগে থেকে কিন্তু বিভিন্ন অলি গলিতে কিন্তু আমরা দেখেছি তারা এই যে প্রচারণা চালাচ্ছেন শাপলাকলির পক্ষে। অর্থাৎ নির্বাচনী প্রচারণা তারা বলছে আজ এই যে শহীদ ইসমামের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এবং এখান থেকে কিন্তু আজকে বোয়ালখালী থেকে প্রথম শুরু করছেন এবং এখানে সর্বোচ্চ নেতা কর্মীরা এসেছে এবং তারা যেটি বলছে মেসেজ দিচ্ছেন সেটি হচ্ছে এক হচ্ছে নির্বাচনী প্রচারণা, দ্বিতীয় যেটি তারা বলছে সেটি হচ্ছে গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং আমরা দেখছি সেই মঞ্চে এই মুহূর্তে রয়েছে আসিফ মাহমুদ এবং সেখানে চট্টগ্রাম ৯ আসনের ৮ আসনের প্রার্থী জুবাইর আরিফ। তো সবকিছু মিলিয়ে বলা যায় নির্বাচনকে সামনে রেখে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতারা এসে চট্টগ্রাম সহ কক্সবাজার সহ এবং বিভিন্ন জায়গা থেকে প্রচারণা চালাচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের এই বোয়ালখালী থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।